সবাইকে স্বাগত দীপ্ত বাণিজ্য সংবাদের সাথে রয়েছি দোলা ডলরেস। সূচক পতনের মধ্য দিয়ে আরও একটি সপ্তাহ পার করল দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ। এর বড় কারণ একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা 5 ব্যাংকের শেয়ার স্থগিত করা। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষায় রাজস্ব বোর্ড, বাজার নিয়ন্ত্রণ সংস্থা বিএসইসি, স্টক এক্সচেঞ্জ এবং ব্রোকারেজ মালিকদের নিয়ে সমন্বিত উদ্যোগ গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকেরা। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে গেল সপ্তাহের প্রথম কার্যদিবসেই লেনদেন 500 কোটি টাকা ছাড়িয়ে গেলেও সপ্তাহ শেষে লেনদেন কমে যায় 500 কোটি টাকার নিচে। শেষ পর্যন্ত গড় লেনদেন গিয়ে থাকে 484 কোটি টাকায়। একই সময় মোট বাজার মূলধনের পরিমাণ কমে যায় 8632 কোটি টাকায়। এছাড়া সূচকের মন্দাভাবের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর DSEX সূচক সপ্তাহের শেষ দিনে 18 পয়েন্ট কমে মোট সূচকের পরিমাণ দাঁড়ায় 4967 পয়েন্টে। একীভূত হওয়ার প্রক্রিয়া থাকা শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ হওয়ায় শেয়ার বাজারে নেতিবাচক ধারা বজায় থাকার অন্যতম কারণ বলে জানায় ব্রোকারেজ হাউসগুলো। রবি থেকে বৃহস্পতি বলতে পারি যে আমাদের আসলে টোটালি আমরা একটা ডাউন ট্রেন্ড দেখেছি। ওভারঅল ভলিউম অ্যান্ড ইন্ডেক্স ইজ মানে অ্যারাউন্ড 3%-এর মতো ইন্ডেক্স ডিক্লাইন করেছে। সেক্ষেত্রে এই মুহূর্তে একটা বাজারে একটা অনাস্থা বিরাজ করছে। তার সাথে আরও জড়িত আছে মানে অ্যাম্পেল অফ কোম্পানির ডিভিডেন্টের সময় আসছে, তাদের কর্পোরেট ডিক্লারেশন আছে। সব কোম্পানি বিভিন্ন ধরনের পরিস্থিতির কারণে, সেখানে পলিটিক্যাল ক্রাইসিস, ইকোনমিক ক্রাইসিসের কারণে ভালো সেল করতে পারেনি। তো সেল ভলিউম না করার কারণে অনেক সময় ইপিএসে সেটার ইম্প্যাক্ট পড়ে এবং ইপিএস অনেক সময় কম এসেছে এবং বিনিয়োগকারীরা আশানুরূপ তাদের ডিভিডেন্টও প্রায়নি যে পরিমাণ আশা করছিল। সব মিলিয়ে বাজারে এই মুহূর্তে একটা নেতিবাচক ধারা অব্যাহত আছে এবং সেটা সপ্তাহের শেষ কার্যদিবস শেষেও সেই ধারাটা আমরা দেখতে পাচ্ছি যে টোটালি ডাউন ট্রেন্ডের। আর লাস্ট থার্সডে থেকে আমরা যে দেখেছি যে 5টা ব্যাংকের যে মার্জার ইস্যুতে তাদের লেনদেন স্থগিত করা হয়েছে এবং কোম্পানি ভ্যালুকে শূন্য ঘোষণা করা হয়েছে। তো ওভারঅলি রোববার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দেখতে পাচ্ছি যে বাজারে একটা আস্থাহীনতার জায়গা তৈরি হয়েছে। এদিকে বাজারে শরিয়াভিত্তিক 5 ব্যাংকের শেয়ার লেনদেন বন্ধ হওয়ায় বিনিয়োগকারীরা নিঃস্ব হয়ে পড়েছেন উল্লেখ করে বিশ্লেষকরা বলছেন এক্ষেত্রে সমন্বিত উদ্যোগ গ্রহণ জরুরি। এনবিআর বসবে, ডিবিএ বসবে, ডিএসসি বসবে, সিএসসি বসবে বাংলাদেশ ব্যাংকের সাথে এবং ফাইন্যান্স মিনিস্ট্রি বসবে। এই কয়টা ইনস্টিটিউশন যদি বসে তাহলে একটা ডিসকাশন করে একটা ভালো রিজলভ আসতে পারে। এখন প্রবলেমটা হলো কি যে দেখেন বিভিন্নভাবে একটা কথা চলে আসে যে ক্যাশ দিবে কেমনে, ক্যাশ ভাই ক্যাশের দরকার নাই তো, আপনি শেয়ারটা শপিং করেন না। শপিং করলেই তো আপনি বিনিয়োগকারীদের যদি কিছু নতুন কোম্পানির শেয়ার দিতে পারেন, নতুন ব্যাংক যেটা আপনারা করবেন, তাইলে কিন্তু বাজারে আবার সেই স্থিতিশীলতা ফিরে আসবে। পুঁজিবাজারের স্থিতিশীলতা ধরে রাখতে প্রয়োজনে ব্যাংক কোম্পানি আইন সংশোধন করে শেয়ার বাজারে বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণ নিশ্চিত করার পরামর্শ বিশ্লেষকদের। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সপ্তাহের ব্যবধানে খুচরা বাজারে পেঁয়াজের দাম কেজি প্রতি বেড়েছে 30 টাকা পর্যন্ত। ঠাকুরগাঁও পেঁয়াজের খবরাখবর জানবো, সেখান থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। তোলা ঠাকুরগাঁয়ের পাইকারি বাজারে এখন পেঁয়াজ প্রকার ভেদে 85 থেকে 95 টাকা বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে দামটা একটু বেশি। আপনি জানেন যে চলতি বছর কিন্তু বাংলাদেশের বাজারে দেশি পেঁয়াজেরই রাজত্বতে ছিল, যেহেতু বিদেশি পেঁয়াজের তেমন আমদানি ছিল না। এবার দেশি পেঁয়াজের ফলনও বেশ ভালো হয়েছিল। আমি ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা আমাকে জানিয়েছেন মূলত পেঁয়াজের যে মৌসুম সেটি শেষ হয়ে আসছে এবং বিদেশি কোনো পেঁয়াজের আমদানি না থাকায় আসলে হঠাৎ করে এই পেঁয়াজের দামটা এরকম ভাবে বেড়ে গেছে। তারা আশ্বস্ত করেছে যে ডিসেম্বরের শেষের দিকে আগাম যে পেঁয়াজটি উঠবে সেটা উঠলে হয়তো বা দাম কিছুটা কমতে পারে। এরই মধ্যে তারা একটি সুখবর জানিয়েছে যে কিছু সংখ্যক স্বল্প পরিমাণে বিদেশি পেঁয়াজ আমদানির অনুমোদন হয়েছে। এই 2-3 দিনের মধ্যে যদি সেই পেঁয়াজটি বাংলাদেশের বাজারে ঢুকে তাহলে বাজারের পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে পারে, অর্থাৎ
দাম কিছুটা কমতে পারে। এছাড়া সাধারণত আমি ঠাকুরগাঁয়ের বাজারগুলো ঘুরে পেঁয়াজের যে পরিস্থিতি দেখেছি যে দেশি পেঁয়াজের পরিমাণটা বেশ কমে আসছে। এখন অতি সত্বর হয়তোবা বিদেশি পেঁয়াজের প্রয়োজন। আমি সবজি বাজার ঘুরেছি, সবজির ক্ষেত্রে এবারও হয়তোবা হতাশার দিকে যাচ্ছে ঠাকুরগাঁয়ের কৃষকরা। আপনি জানেন যে ঠাকুরগাঁও সবজির জেলা হিসেবে পরিচিত। ঠাকুরগাঁও থেকে সবজি ঠাকুরগাঁয়ের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন জেলায় যায়। এতে করে ঠাকুরগাঁয়ের সবজির দামে কিন্তু সারা বাংলাদেশের দামের একটি প্রভাব রয়েছে। ঠাকুরগাঁতে যদি দামটা কম থাকে এই প্রভাব হয়তোবা দেশের অন্যান্য জেলাগুলোতেও, ঢাকা সহ অন্যান্য জেলাগুলোতেও দেখা যায়। আমি লক্ষ্য করেছি এবার কিন্তু গতবারের তুলনাতেও সবজির দাম কিছুটা কম। আমি সবজি বাজারে গিয়েছিলাম, আজ কয়থা বিক্রি হচ্ছিল 5 টাকা কেজি, লাউ ছিল 4 টাকা 5 টাকা পিস। এদিকে ফুলকপি, বাঁধাকপি 20 থেকে 25 টাকা। শুধুমাত্র বেগুনের দামটা এখন একটু বেশি। আপনার লম্বা বেগুনটা বিক্রি হচ্ছে 30 টাকা, সবুজ গোল বেগুনটা বিক্রি হচ্ছে 80 টাকা। এছাড়াও হিমেল, আপনি আমাদেরকে পেঁয়াজ এবং সবজির দরদাম বিষয়ে জানাচ্ছিলেন। একটু নিত্যপণ্য, চাল ডাল সহ যে নিত্যপণ্যগুলো রয়েছে সেগুলোর দাম এই মুহূর্তে কেমন রয়েছে? চাল ডাল সহ অন্যান্য যে সকল নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেগুলোর বাজার কিন্তু তুলনামূলকভাবে অনেক বেশি। এতে করে বিশেষ করে ঠাকুরগাঁও যেহেতু কৃষি নির্ভর জেলা, কৃষকরা এখন আমন ধানেও তেমন দাম পাচ্ছে না, কৃষকরা এখন সবজিতে দাম পাচ্ছে না। তাদের এই বিক্রির টাকা দিয়ে তাদের নিত্যপণীয় চাল ডালের যে দাম সেগুলোর তুলনায় সেগুলো কিনে খেতে তাদের জন্য কিন্তু বেশ কষ্ট হচ্ছে। এখন স্বাভাবিকের তুলনায় নিত্যপণীয় যে বাজার, অন্যান্য চাল ডালের বাজার স্থিতিশীল রয়েছে, তবে আগে থেকেই বাজারের দর কিছুটা বেশি হওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মধ্যবিত্ত মানুষেরা। এছাড়া আমি লক্ষ্য করেছি ঠাকুরগাঁয়ের বিভিন্ন কৃষক শ্রেণী এখন তারা সরকারের কাছে আবেদন জানিয়েছে। তারা জানিয়েছে যে গতবার তারা সবজির আবাদ করে তেমন কোনো মুনাফা করতে পারেনি, অনেক ক্ষেত্রে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার যদি সবজির বাজার বাড়ানোর ক্ষেত্রে সরকারের কোনো ভূমিকা রাখা সম্ভব হয়, তারা সেই আবেদন এবার জানিয়ে রেখেছে। দোলা, আমাদের সাথে ঠাকুরগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী মঈনুদ্দিন তালুকদার হিমেল। দুটি পাতা একটি কুড়িতে ভরে গেছে পঞ্চগড়ের দিগন্ত জোড়া চা বাগান। কাঁচা চা পাতার ন্যায্য দাম পাওয়ায় খুশি চাষিরা। এবার প্রায় 2 কোটি কেজি চা উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণের আশা স্থানীয় চা বোর্ডের। কচি সবুজ পাতায় ভরে গেছে গাছগুলো। দিগন্ত জোড়া এই দৃশ্য পঞ্চগড়ের সমতল ভূমিতে গড়ে ওঠা চা বাগানের। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে কাঁচা চা পাতা উৎপাদন এবং মান দুটোই ভালো হয়েছে। পঞ্চগড় ইতিমধ্যেই দেশের 3য় চা অঞ্চল হিসেবে পরিচিতি পেয়েছে। গত 2 যুগে 4000 হেক্টর সমতল ভূমিতে চা চাষ হওয়ায় জেলার কৃষি অর্থনীতিতে নীরব বিপ্লব ঘটেছে। স্থানীয় চা চাষিদের অভিযোগ, গত মৌসুমে স্থানীয় চা কারখানা মালিকদের সিন্ডিকেটের কারণে তারা ভালো দাম পাননি। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তারা। তবে এবার কাঁচা পাতার দাম বেশ ভালো। এই সিজনে সর্বোচ্চ 34 টাকা পর্যন্ত চা বিক্রি করেছি। এই রেটটা থাকার কারণে আমরা লেবার পেমেন্ট থেকে শুরু করে চা পেমেন্ট যেভাবে পাচ্ছি, এতে আমরা অনেক খুশি। নিলামও দাম বৃদ্ধি পাচ্ছে, আমরা ভালো মানের চা পাতা উৎপাদন করতেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, ভালো একটা দাম যাচ্ছে। কারখানা কর্তৃপক্ষ জানান, এবার কাঁচা চা পাতার মান ও নিলামে ভালো দাম উঠায় বেড়েছে চায়ের দাম। গত বছরে 160 টাকা বেস প্রাইস ছিল সারা বাংলাদেশের, যেটা পঞ্চগড়, সিলেট এবং চিটাগাংয়ের জন্য সেম। তো বেস প্রাইসে একই যেহেতু ছিল, আমাদের পঞ্চগড়ের চাটা কম বিক্রি হয়েছে। এবছর যেটা হয়েছে, পঞ্চগড়ের চায়ের বেস প্রাইস করা হয়েছে 170 টাকা। চাষিরা এবার ভালো কাঁচা চা পাতা উৎপাদন করতেছে, যার ফলে আমরা ভালো মানের চা তৈরি করতে পারি। এ কারণে অকশন মার্কেটে চায়ের মূল্য অনেক বেশি। পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড জানিয়েছে, চলতি মৌসুমে উৎপাদন লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে। বোর্ডের মনিটরিং ঠিকমতো থাকে তাহলে আশা করি 2026 সনেও আরও তীব্র প্রতিযোগিতার সম্মুখীন হবে। বর্তমানে 30টা কারখানাতে ম্যানুফ্যাকচারিং হচ্ছে, আর 26 সনে 32টা কারখানায় ম্যানুফ্যাকচারিং হবে। চা বোর্ডের তথ্য মতে জেলার 3940 হেক্টর সমতল জমি থেকে চলতি মৌসুমে 1,52,00,000 টাকার চা উৎপাদন হবে। আমরুন নাহার, দীপ্ত বার্তা কক্ষ।
সুদের হার আরও কমানোর প্রত্যাশা এবং যুক্তরাষ্ট্রে দীর্ঘস্থায়ী সরকারি অচলাবস্থার কারণে সোনার চাহিদা বেড়ে শুক্রবার আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছে। বাংলাদেশ সময় সকালে স্পট গোল্ডের দাম 0.8% বেড়ে প্রতি আউন্সে 4010.72 ডলারে দাঁড়ায়। অন্যদিকে শুক্রবার স্পট সিলভারের দাম 1.2% বেড়ে প্রতি আউন্স 48.58 ডলারে পৌঁছেছে। প্ল্যাটিনাম 0.4% বেড়ে 1547.45 ডলার এবং প্যালাডিয়াম 0.7% বেড়ে 1384.18 ডলারে উঠেছে। আর এই ছিল দীপ্ত বাণিজ্য সংবাদের আজকের আয়োজনে।